এখন আমরা রয়েছি এমন জায়গায় যেখানে নদীর বাঁদিকে ইন্ডিয়া, মাঝখানে রয়েছে জিরো লাইন, ডান দিকে বাংলাদেশ। একদিকে বাংলাদেশ ও অন্যদিকে ইন্ডিয়া, মাঝে রয়েছে সুন্দর ইছামতি নদী। এমনই ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে আজকের গল্প। বাঙালির একদিনের ঘোরার ভালো জায়গা হচ্ছে টাকি। কত হিস্ট্রি, কত হেরিটেজের সাক্ষী এই গ্রাম। তবুও টুরিস্টের কাছে টাকি আলাদাই। হিস্ট্রির পাশাপাশি টাকিতে রয়েছে ঘন ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার দারুণ থ্রিলিং এক্সপিরিয়েন্স। অন্যদিকে ইছামতির ঢেউয়ের দোলায় নৌকো করে ঘোরা। একদিনের ছুটিতে টাকি ঘোরার জন্য ভালো জায়গা। Hello everyone, good morning. Welcome back to my channel. Welcome to a new vlog. আজকে যাচ্ছি টাকি। টাকির ব্যাপারে তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। সমস্ত ইনফরমেশন আজকে এই ব্লগে দেব। টাকি হচ্ছে হাসনাবাদ বা বসিরহাট সাব ডিভিশনের একটা ছোট শহর বা গ্রাম। এখানে একটা সাইড হচ্ছে ইন্ডিয়ার আর অপর সাইড হচ্ছে বাংলাদেশের। মাঝখানে ডিভাইড করছে ইছামতি রিভার। প্রতি বছর দুর্গাপুজোর বিসর্জনে দুই দিকের মানুষ সমস্ত কিছু ভুলে দুর্গাপুজোর বিসর্জনে মেতে ওঠে। টাকিতে অনেক ঘোরার স্পট আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হলো মিনি সুন্দরবন, জোড়া শিব মন্দির, টাকি রাজবাড়ি ঘাট। এগুলো অবশ্যই তোমরা এখানে এলে ঘুরবে। আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দেব, কিভাবে তোমরা যাবে, কিভাবে ঘুরবে। দেখতে থাকবো পুরো ব্লগটা শেষ পর্যন্ত। তোমরা চাইলে একদিনেও ঘুরতে পারবে বা এখানে থাকতেও পারবে। এখানে প্রচুর গেস্ট হাউস আছে। শিয়ালদা থেকে 7:40 বা 8:22 বা 9:20 হাসনাবাদ লোকাল ধরে তোমাদের হাসনাবাদের আগে স্টপেজ টাকিতে নামতে হবে। তারপর ওখান থেকে টোটো ধরে তোমাদের সমস্ত স্পট ঘুরতে হবে। এখন সকাল 6টা বাজে। সোদপুর স্টেশনে আসলাম। চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচন্ড কুয়াশা। ট্রেন ধরে যাব শিয়ালদা। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন আসছে। যদি মনে হয় ভিডিও ভালো লাগছে তাহলে শেয়ার করো, লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। শিয়ালদা আসার পর ট্রেন দিয়ে দিয়েছে, উঠেও গেছি। 7:40 হাসনাবাদ লোকাল ধরে যাব টাকি রোড। সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। মাঝে পড়বে 27টা হল্ট। ওয়ান ডে ট্যুর করব, মোটামুটি কয়েকটা জায়গা ঘোরা যাবে। এর পরেরটা হাসনাবাদ। হাসনাবাদের আগের স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে হাসনাবাদে। টোটো করে বেসিক্যালি এখানে ঘোরার জায়গা। বাইরে আসলাম, বাইরে কিন্তু অজস্র টোটো আছে, সারি সারি টোটো আছে যারা ঘুরিয়ে দেখাবে টাকির বিভিন্ন জায়গা। টাকিতে যদি চাও তোমরা থাকবে তাহলে প্রচুর গেস্ট হাউস আছে। হাসনাবাদের আগের স্টেশন টাকি রোডে আমরা নামলাম। শিয়ালদা স্টেশন থেকে মোটামুটি 2-2.5 ঘন্টা সময় লাগে। স্টেশনের বাইরে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। টোটো শেয়ারেও পেয়ে যাবে, রিজার্ভও করতে পারো। রিজার্ভ 1100 করে বললো। আমাদের অনেক লোক ছিল তো 3টে টোটো নেওয়া হয়েছে। যে কয়েকটা স্পট আছে মেন ওরা টোটোতে ঘুরিয়ে দেখাবে। আমরা ব্রেকফাস্ট করিনি, সেই জন্য ফার্স্টে ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হয়েছে। ওখানে কচুরি ফচুরি ওইসব ছিল, আমার খেতে ইচ্ছে করছিল না তাই আমি খাইনি। অন্য কোথাও কিছু পেলে তখন খেয়ে নেব। এখন এই ফার্স্ট স্পটে এলাম। এই জায়গাটায় বলছে বিসর্জনের শুটিং হয়েছিল। সামনে বাগান, তারপর রাজবাড়ি। এই ধরনের জায়গাগুলো শুটিং এর জন্য একদম পারফেক্ট। টাকিতে কিন্তু ঘোরার জায়গা অনেক আছে, কিছু পপুলার জায়গা আছে, সেগুলো তোমাদের দেখাবো এবং যাব। তবে টাকিতে থাকতে গেলে গেস্ট হাউস গুলোর দাম অ্যাভারেজ। দুর্গাপুজোর সময় দাম ওঠানামা করে, সেগুলো একটু দেখে নেবে। তোমরা তোমাদের বাজেট অনুযায়ী ঘর খুঁজে নিতে পারবে। টোটো সব জায়গা ঘুরিয়ে দেবে, বাট একটু বার্গেন করতে হবে। রাজবাড়ির সামনেটা এরকম বড় একটা পুকুর আছে। এখন বেরিয়ে যাব এখান থেকে, নেক্সট স্পটে যাব। টাকি কিন্তু একদিনের ছুটি কাটানোর খুব সুন্দর জায়গা। তোমরা চাইলে সব ঘুরে দেখতে পারো, বাট হাতে সময় না থাকলে জোড়া শিব মন্দির, মোহনা, রাজবাড়ি, গোলপাতা ফরেস্ট এগুলো মাস্ট ঘুরবে, খুব সুন্দর লাগবে তোমাদের। এখন আসলাম কুলেশ্বরী মন্দির। এটা খুবই জাগ্রত, বাট এখানে রেনোভেশনের কাজ চলছে। টাকি জমিদার বাড়ি এলাম ঘুরতে ঘুরতে। জগবন্ধু রায়ের বাড়ি, এখন বর্তমানে টাকি রাজবাড়ি নামে পরিচিত।
বা পুবের বাড়ি। এখন জমিদারি প্রথা নেই, বাট এই বড় বড় বিল্ডিং রয়ে গেছে। জমিদার বাড়িতে আজও শতাব্দী প্রাচীন দুর্গা দালান আছে, ভেতরে মিউজিয়াম আছে, সেগুলোও ঘুরে দেখতে পারো তোমরা। এখানে দুর্গাপুজো খুব ধুমধাম করে হয়। জমিদাররা যেসব জিনিস ইউজ করতো, একটা পুকুর, দুটো ঘাট, দালান, শোবার ঘর, এইসব আছে। অনেক পুরনো, প্রায় 400 ইয়ার্স আগের। পিসফুল একটা প্লেস, এখানে বসে সময় কাটাতে ভালো লাগবে। পুকুর ঘাটটা শান্ত, বসে থাকতেও বেশ ভালো লাগছে। অনেকটা এরিয়া জুড়ে এই রাজবাড়ি। তখনকার পালকি কেমন হতো সেটারও একটা স্যাম্পল এখানে রাখা আছে। এত পিসফুল এই জায়গাটা, এখানে বসে একটু সময় কাটাচ্ছিলাম, রিলসও বানাচ্ছিলাম। টাকি রাজবাড়ি ঘুরে এখন বেরিয়ে যাচ্ছি। টোটাল 15টা স্পট আছে, টোটাল 15টা স্পট প্যাকেজে আছে। 15টাই ঘুরবো, দেখবো। এখানে জায়গাটা খুব সুন্দর, এখানে প্রি ওয়েডিংও হয়, বা বেঙ্গলি মুভিরও শুটিং হয়। আবার আরেকটা দুর্গা দালানে আসলাম, ঘোষ বাড়ির পুজো দালান দেখতে আসলাম। সময়ের সাথে সাথে জমিদারি বিলুপ্ত হলেও এগুলো হেরিটেজ। 350 ইয়ার্স পুরনো দুর্গা দালান। জমিদারি আর না থাকলেও ঘোষেরা দুর্গাপুজো প্রত্যেক বছর করেন। তারা কলকাতায় এখন থাকলেও দুর্গাপুজোর সময় এখানে আসেন এবং দুর্গাপুজো করেন। এখানকার পুজো বৈষ্ণব মতে হয়। এটা একটা শ্মশানে আসলাম, কার্গিল যুদ্ধে শহীদ রাকেশ দাস মারা গেছিলেন, তাকে এখানে দাহ করা হয়। উনি টাকির বাসিন্দা ছিলেন, তার নাম দিয়েই স্ট্যাচুটা করা। এখানে 400 ইয়ার্স পুরনো বটগাছও দেখতে পাবে। 400 ইয়ার্স পুরনো ত্রিশক্তি কালী মায়ের মন্দির আসলাম। বিশ্বাস করা হয় এটা মন্দির নয়, মায়ের বাড়ি। এটা টাকির জাগ্রত মন্দির। মন্দিরের পাশে একটা পুকুর, খেজুর গাছ, কলা গাছ আছে। এখানে প্রায় সব বাড়িতেই দেখলাম একটা করে পুকুর আছে। এই গেস্ট হাউস গুলোতে তোমরা থাকতেও পারো। লাঞ্চ হিসেবে তোমরা বেঙ্গলি থালিও খেতে পারো এখান থেকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কালারফুল ফ্লাওয়ার্স। এখানে 1000-1500 এসি নন এসি রুম পেয়ে যাবে। অফ সিজনে 800 টাকাতেও পেয়ে যাবে, জাস্ট বার্গেইন করতে হবে। নদীর ধারে প্রচুর এরকম স্টলস আছে, এখান থেকেও তোমরা খেতে পারো। আমি এখান থেকে এগ চিকেন চাও খেলাম। ইছামতি নদী ও সুন্দর বসার জায়গা, এখানে গল্প আড্ডা মারতে পারবে। এইদিকে ইন্ডিয়া, ওই পাশটা বাংলাদেশ। এই ধারের বোট ইন্ডিয়ার, ওই ধারের বোট বাংলাদেশের। এই রকম বসার জায়গা আছে টাকিতে, তোমরা বসে আড্ডা দিতে পারবে। সন্ধেবেলা খাওয়া দাওয়া তো প্রচুর অপশন আছে। সামনে বোট ছাড়ে, ইছামতি নদীতে বোট নিয়ে ঘুরতে পারবে। এখান থেকে ইছামতি নদী ও বাংলাদেশ খুব ভালোভাবে দেখতে পারবে। এখানে টাইম স্পেন্ড করে খুব গরম লাগছিল, তারপর ডাব খেলাম। এটাই হচ্ছে টাকির বিখ্যাত জোড়াশিব মন্দির। টাকি ঘুরতে এলে এই জায়গাটা অবশ্যই দেখবে। সামনে রয়েছে বড় একটা পুকুর, পুকুর পাড়েই আছে জোড়াশিব মন্দির। দুর্গাপুজোতে যখন বিসর্জন হয় তখন মাঝখানে ব্যারিকেড করা থাকে। জলে তো সেরকম ভাবে ব্যারিকেড হয় না, তো এদিকে ইন্ডিয়ান আর্মি আর ওদিকে বাংলাদেশ আর্মি থাকে, তারা চেষ্টা করে সব মেনটেন করার। এই বাড়িটা হচ্ছে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এখানেই গয়নার বাক্সের শুটিং হয়েছে। টাকি এমন একটা জায়গা যেখানে প্রচুর বাংলা সিনেমার শুটিং হয়েছে। এই বাড়ির পাশেই রয়েছে বহু প্রাচীন দুর্গা দালান, যেখানে আজও নিষ্ঠাভাবে দুর্গাপুজো করা হয়। এখানে দাদা বাংলাদেশের গামছা বিক্রি করছিলেন, তোমরা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারো।
সব ঘুরে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যে জায়গাটায় আসলাম সেখানে গুড় তৈরি হয়। এখানে দোলনা ছিল বলে একটু দুলে নিচ্ছিলাম। এই জায়গাটায় সবাই আসে, গুড় নিয়ে যায় এখান থেকে। ঝোলা গুড় এরা এখানে বানায়, 1 কেজি 200 টাকা বলছে। বাড়ির সবাই এখানে ভিড় করে রয়েছে বাড়ির জন্য নিয়ে যাবে বলে। খেজুরের রস খেতে পারো বা বাড়ির জন্য নিয়ে যেতে পারো। কলকাতায় যা গুড় পাওয়া যায় তার থেকে এটা অনেক ভালো মানের। কত করে দিচ্ছেন গুড়? 200 টাকা। 200 টাকায় কত? 200 টাকা কিলো। আচ্ছা, তোমরা ভাবছো যে এই গরমে কি করে গুড় পাওয়া যাচ্ছে, বাট এটা আমি ফেব্রুয়ারি মাসে গেছিলাম তাই গুড় পেয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর, গাছপালা, ভিলেজ এরিয়া জেনারেলি আমরা পাই না, তো এরকম জায়গা মাঝে মাঝে খুবই ভালো লাগে। এখানে পায়রা, মুরগি রয়েছে। গুড় কিনে এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এই কূপটা ব্রিটিশরা বানিয়েছিল, এখান থেকে জল তুলে তারা খেত। তখন পাম্প সিস্টেম ছিল না, তাই এখান থেকে জল খেত তারা। এটা 100 বছরের পুরনো, ভেঙে গেছে, তাই রেনোভেশনের কাজ চলছে। এখানে লাইন দিয়ে প্রচুর গাছ রয়েছে। এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, এই বাড়িটার সামনেই বিসর্জন সিনেমার শুটিং হয়েছে। জয়া আহসান এই বাড়িটাতেই ছিল। বেশ খানিকটা জায়গার উপর ছোটখাটো সাদামাটা একটা বাড়ি। বেশ কয়েক রকমের গাছপালা আছে। আছে বড়সড় একটা পুকুর। খুব সুন্দর একটা সর্ষে খেতে আসলাম। পুরো ক্ষেত ভর্তি, যতদূর চোখ যাচ্ছে সর্ষে ফুল। এলাম গোলপাতা বা মিনি সুন্দরবনে। এখানে ঢোকার জন্য আইডি কার্ড লাগবে, ভোটার কার্ড বা আধার কার্ড লাগবে। জমা দিয়ে ঢুকতে হবে এবং বেরোনোর সময় দিয়ে দেবে। মেবি 10 রুপি করে টিকিট এখানে। টিকিট কাটলাম, কেটে সামনের দিকে যাচ্ছি। এটা টাকির মিনি সুন্দরবন বা গোলপাতার এন্ট্রির রাস্তা। এখান থেকে ভ্যান নিতে হবে, ভ্যান ব্রিজের আগে অবধি পৌঁছে দেবে। চলে আসলাম মিনি সুন্দরবন। জাস্ট জায়গাটা দেখো, শান্ত নিরিবিলি। গোলপাতা, বান গাছ ও আরো প্রচুর ম্যানগ্রোভ গাছ এখানে দেখতে পাচ্ছি। ব্রিজ করা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখন, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তোমরা কিন্তু জায়গাটা বেশ ভালো উপভোগ করবে, এন্ড ফটোগ্রাফির জন্য সেরা। এখন আছে মিনি সুন্দরবন বা গোলপাতা ফরেস্টে। এটা দেখে সুন্দরবনের কথা মনে পড়ছে। ওখানেও এরকম ব্রিজ ছিল, ওপরে নেট দেওয়া ছিল, এখানে নেট দেওয়া নেই। আর আরেকটা ডিফারেন্স, ওখানে বাঘ ছিল, এখানে বাঘ নেই। বাকি ম্যানগ্রোভ, গাছপালা, গেওয়া, গোলপাতা এগুলো দেখে কিছুটা ওরকমই লাগছে। ঝিঝি পোকার ডাক কানে আসছে। আন্দামানেও বারাটাং আইল্যান্ডে ম্যানগ্রোভ ফরেস্ট ছিল। প্রতিটা গাছের মধ্যে লেখা আছে কোনটা কি গাছ। সামনের দিকে যাই, দেখি কি লেখা আছে বেসিক্যালি, এন্ড লাস্ট পয়েন্ট কোথায়। এখানে কিন্তু ইছামতি নদী দেখা যায়। এখানে দুটো সাইড, একদিকে রিভার সাইড, আরেকদিকে টাওয়ার সাইড। দুটো আলাদা পয়েন্ট আছে। যখন আইডি জমা দেবে তখন ওরা টাইম লিখে রাখবে, বাট জাস্ট কখন ঢুকলে সেটার জন্য। এখানে কোনো টাইম লিমিট নেই। জায়গাটা সুন্দর, আর এখানে দুটো সাইডেই বসার জায়গা আছে। এত ধরনের গাছ আছে এখানে, একদম পুরো ঘন জঙ্গল। এইরকম ভিউ তোমরা এখানে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। রিভার সাইডে গেলে তোমরা ইছামতি রিভার দেখতে পাবে। এখানে ওয়াশরুমও পেয়ে যাবে। এখান থেকে সুন্দর বাংলাদেশ গ্রাম দেখা যায়।
ওই পারে যে গ্রাম আছে সেটা পুরোটা ভিজিবল এখান থেকে। এখানে চা কফির দোকানও তোমরা পেয়ে যাবে। এখন আমরা রয়েছি এমন এক জায়গায় যেখানে নদীর বাঁদিকে ইন্ডিয়া, মাঝখানে জিরো লাইন আর ডান দিকে বাংলাদেশ। একদিকে বাংলাদেশ ও অন্যদিকে ইন্ডিয়া, মাঝে বয়ে চলেছে সুন্দর ইছামতি নদী। ইন্ডিয়াকে বাঁদিকে রেখে ইছামতি, কালিন্দী ও বিদ্যাধরীর মোহনা দেখতে চললাম। টাকির প্রত্যেকটা স্পট ঘুরতে গেলে এক একটা স্পট 300 করে পড়বে। ইছামতি, কালিন্দী ও বিদ্যাধরীর মোহনা দেখতে গেলে নৌকা ভ্রমণ মাস্ট। টাকি এলে নৌকাতেই একমাত্র বর্ডার লাইন দেখতে যেতে পারবে। এখন আছি ইছামতি রিভারে, বোটে উঠলাম একটু আগে, পার হেড 160 করে পড়লো। খুবই ভালো লাগছে। এখন বিকেলের দিকে সানসেটটা হচ্ছে আস্তে আস্তে। আমরা বর্ডারের কাছাকাছি যাচ্ছি, বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডারটা আছে ওটা দেখতে। মোটামুটি যাতায়াত মিলিয়ে 1 ঘন্টা সময় লাগে। বাংলাদেশ এতটাই কাছে, তোমরা ভেবো না যে তোমাদেরকেও বাংলাদেশ নিয়ে যাবে বা ওদিক থেকে বর্ডার ক্রস করা যায়, একদমই না। যদি কেউ করে তাহলে সেটা ইললিগাল। এই দিকটা কালিন্দী, এই দিকটা বিদ্যাধরী আর ওই দিকটা ইছামতি রিভার। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। এখানে দেখতে পাচ্ছ সব মাঝি ভাইদের নৌকা। সানসেট হয়ে আসছে, ব্রিজের নিচ দিয়ে নৌকাটা যাচ্ছে, জাস্ট আলাদাই লাগছে দেখতে। বোটে 1 ঘন্টা হয়ে গেছে, এবার বোট থেকে নেমে গেছি। এবার এখানে সন্ধ্যে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সমস্ত স্পট ঘোরাও হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাব, টাকি স্টেশনে যাব, ট্রেনে করে শিয়ালদা যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।